কিভাবে বিজনেস শুরু করবেন, কিভাবে কি করবেন, কোথা থেকে কাপড় নিয়ে আসবেন, এই সব কিছু নিয়ে আজকে থাকতেছে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এটা ছিল একটা বাচ্চার গলায় ডিজাইন, মানে কুশি কাটার ডিজাইন দিয়ে বাচ্চাদের ড্রেস। এগুলো কিন্তু আমি নিজের হাতেই তৈরি, মানে নিজে সেলাই করি। গলায় ডিজাইনটা আমি নিজে করি না, এটা আমি অন্য একজনের মানে অন্য একজনকে দিয়ে করাই। আর এই জামাগুলো কিন্তু আমি নিজেই তৈরি করি, চেষ্টা করি নিজে তৈরি করার। আর যখন অনেক বেশি চাপ থাকে তখন আমি অন্য কাউকে দিয়ে করি। তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন, নতুন, একেবারেই নতুন যারা বিজনেস করবেন ভাবতেছেন, কিন্তু কোন প্রোডাক্ট নিয়ে আসবেন, কোনটা নিয়ে আসলে সেল হবে, এসব বুঝতে পারতেছেন না, তাদের জন্য বলতেছি। আপনারা কিন্তু শুরু থেকে এই ভুলটা করবেন না যে শুরু থেকে অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে, যেমন একই ডিজাইনের এক কালারের প্রোডাক্ট একসঙ্গে অনেকগুলো নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আপনাদের সেল হবে না। যেমন এক সিজন বুঝে আপনারা কিন্তু ড্রেস তুলবেন, সিজন বুঝে। যেমন এখন কিন্তু গরমের সময়, এখন কিন্তু বাটিকটা অনেক বেশি ভালো চলে, এখন কিন্তু বাটিক ড্রেসগুলো ভালো চলবে। এখন আপনারা যদি এই গরমের সময় যদি শীতের পোশাক তুলেন তাহলে কিন্তু সেল হবে না। এখন বাটিক, কালামকারী, তারপরে আপনার জমজমের এই ড্রেসগুলো কিন্তু খুব ভালো চলে গরমের জন্য। তো আমি এই বাচ্চার ড্রেসগুলো কিন্তু সবগুলোই নিজের হাতে সেলাই করছি। এগুলো কিন্তু হাতের কাজ হবে, তাই এগুলো ভাঁজ করে রাখতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এখানে এই বাটিকগুলো কিন্তু চুনরি বাটিক, তারপরে মোম বাটিক, সব বাটিকেই আমি নিয়ে আসছি। এগুলো কিন্তু কিছু ড্রেস আমার সেল হয়ে গেছে আর কিছু আছে, তো সেটাই দেখতেছিলাম। আসলে বাটিকের যেহেতু হাতার কাপড় আলাদা করা থাকে, এগুলো কিন্তু আপনার দেখা গেল যে হাতার কাপড় ছাড়া পড়ে, এজন্য আমি সব চেক করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু আপনাদের কারো যদি পছন্দ হয়ে থাকে, আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন যদি কারো ভালো লাগে। তো আপনারা কোথায় থেকে ড্রেস নিয়ে আসবেন, কোন ড্রেস নিয়ে আসবেন, এখন যেহেতু আপনার অনলাইনে অনেক ভিডিও ছাড়ে, তারপরে আপনার অনেক পেজ লাইভ ভিডিও করে। মার্কেট কিন্তু আপনার অনেক মার্কেট আছে, যেমন ইসলামপুর, গাউসিয়া, ভুলতা, তারপরে বান্টি বাজার, নরসিংদী, মাধবদী, অনেক মার্কেট আছে। তো সব থেকে ভালো হয় আপনি যদি হাই কোয়ালিটির কাপড় খুঁজেন তাহলে কিন্তু আপনাকে ইসলামপুর থেকে নিয়ে আসতে হবে। ইসলামপুরে কিন্তু সবগুলোই হাই কোয়ালিটির কাপড় পাওয়া যায়। সবগুলোই বলতে কোনো কোনো দোকান আছে যেগুলোতে কম রেঞ্জেরও পাওয়া যায়, তো আপনাকে যাচাই করে নিতে হবে। আর গাউসিয়াতেও মোটামুটি ভালোই কাপড় পাওয়া যায়। তারপর আপনার বান্টি বাজারে কিন্তু কাপড় কোয়ালিটিও ভালো, মাশাল্লাহ। সব কাপড়গুলোই অনেক ভালোই আমি ওখান থেকেই নিয়ে আসি, বান্টি বাজার থেকেও নিয়ে আসি। আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকেই নিয়ে আসি। যেমন আমি কিন্তু শুধু একটা ড্রেস নিয়ে আমি বিজনেস করি না, যেমন শুধু বাটিক না, আমার কিন্তু বাটিক আমি এক জায়গা থেকে নিয়ে আসি, প্রিন্টেরগুলো এক জায়গা থেকে নেই, বেডশিট অন্য জায়গা থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে আমি নিয়ে আসি। আমি কিন্তু প্রথমবার চেষ্টা করছি, আমি নিজে গিয়ে নিয়ে আসছি। আমি চেষ্টা করি প্রতি মাসে যাওয়ার, যদিও প্রতি মাসে না যেতে পারি, আমি কিন্তু মোবাইলের মাধ্যমে নেই। যেহেতু আমার পরিচিত দোকান হয়ে গেছে, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকেই নিয়ে থাকি, তো এই ক্ষেত্রে আমি মোবাইলেও নিতে পারি। তো আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনারা কিন্তু শুরু থেকে মোবাইলে না নেওয়াটাই ভালো হবে। আপনারা ভিডিও কলে না নিয়ে আপনারা একটু সরাসরি গিয়ে যাচাই করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার কাপড় কোয়ালিটি সম্পর্কেও একটা ধারণা থাকলো, তারপরে দাম সম্পর্কেও ধারণা থাকলো। কারণ একটা দোকানে এক রকম আপনার, মানে কাপড় কোয়ালিটি দাম
একটা দোকানে কিন্তু মানে প্রতিটা দোকানে কিন্তু ভিন্ন ভিন্ন দাম থাকে এবং কাপড় কোয়ালিটিও ভিন্ন। এই জন্য আপনি সরাসরি গেলে আপনি জিনিসটা কাপড়টা দেখলেন, যাচাই করলেন, এতে আপনার জন্য সুবিধা। দ্বিতীয়বার আপনি না গেলে আপনি সমস্যা নেই, আপনি মোবাইলেও নিতে পারবেন ড্রেসগুলো। তো আমি কিন্তু এখানে বাটিকগুলো সবগুলোই, এগুলো কিন্তু মোম বাটিক ছিল। গরম যেহেতু আপনারা কিন্তু বাটিক কালেকশন, কালামকারী, জমজম এগুলোর মধ্যে কিন্তু রাখতে পারেন। এগুলো কিন্তু ভালো সেল হবে প্রথম অবস্থায় যারা আনতে চাচ্ছেন। আর বিজনেস করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু মানে কোনো কিছুই হবে না। ধৈর্যশীল অবশ্যই হতে হবে। আপনি যেই কাজই করেন না কেন, ধৈর্য না থাকলে কোনো কিছুই হবে না। মাথায় রাখতে হবে যে আমাকে ধৈর্যশীল হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। মানুষ আপনার সঙ্গে বেইমানি করলেও পরিশ্রম কিন্তু কোনো দিন আপনার সঙ্গে বেইমানি করবে না। আর পরিশ্রম না করলে আপনি কোনো দিন মানে কোনো কাজেই করতে পারবেন না। মানে ব্যবসা জিনিসটা এমন না যে আপনি আজকে ড্রেস নিয়ে আসলেন, কালকেই আমার সেল হয়ে গেল, এমন কিন্তু না। আবার এইটাও হইতে পারে যে হ্যাঁ, আপনি আজকে নিয়ে আসলেন, কালকেই আপনার সেল হয়ে গেল, এরকমও হয়। কিন্তু আপনাকে কাপড় কোয়ালিটি যাচাই করতে হবে, কাপড় কোয়ালিটি ভালো রাখতে হবে। আপনি কাপড় কোয়ালিটি যদি ভালো না দেন, দ্বিতীয়বার কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসবে না। প্রথমবার হয়তো নিয়ে যাবে, আপনার যেহেতু আশেপাশে আপনার একটু একটা সম্পর্কের ব্যাপার আছে, আপনার কাছে আসলো, দেখলো, আচ্ছা নিয়ে গেল। কিন্তু আপনার কাছে যদি কাপড় কোয়ালিটি ভালো না হয়, দ্বিতীয়বার কিন্তু ওনারা আর আসবে না আপনার কাছে কাপড় নিতে। এই জন্য কিন্তু কাপড় কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাপড় সেল হয়ে থাকে, এক এক জায়গায় এক এক দামে বিক্রি করা হয়। তো আপনি কোন জায়গায় আছেন, কোন জায়গায় থেকে সেল করবেন, আপনার আনানো খরচ এবং আপনি গেছেন সেই খরচ, কাপড় কত টাকা পড়লো, আপনার কিন্তু সেটার উপর নির্ভর করে আপনি কিন্তু একটা ড্রেসের দাম নির্ধারণ করবেন। এখন দেখা গেল যে আপনি গ্রামে কাপড়ের বিজনেস করবেন। তো গ্রামে হয় কি, গ্রামে কিন্তু বেশিরভাগ আপনাদের গস কাপড়গুলো কিন্তু ভালো চলে। গ্রামে কিন্তু গস কাপড় সবাই পছন্দ করে, কারণ এটা হচ্ছে অনেক আরামদায়ক। যেহেতু গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে, এই কাজের জন্য দেখা গেল যে ওরা কিন্তু মানে যেগুলো বাটিক কিন্তু আমাদের পাতলা হয়, যেহেতু গরমের জন্য একটু আরাম, বাটিক কিন্তু পাতলা টাইপের। তো গ্রামে কিন্তু এই ড্রেসগুলো একটু কম ব্যবহার করতে চায় মানুষ, কারণ ভাবে যে এত পাতলা কাপড় খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। এই জন্য কিন্তু এটা খুব একটা ভালো সেল হয় না। এই জন্য আপনারা কিন্তু জায়গা ভেদে আপনার ড্রেস কালেকশন করবেন। আর শুধু একটা জিনিস রাখলে হবে না, বিভিন্ন প্রকারের চেষ্টা করবেন আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন ড্রেস নিয়ে কাজ করার। যেমন বাচ্চাদের ড্রেস, তারপরে 1 পিস 2 পিস, বেডশিট, সব কিছু আপনাকে কিন্তু রাখতে হবে। শুধু একটা জিনিস রাখলে কিন্তু মানে ভালো সেল হবে না। তো অনেক বকবক করতেছি, জানি না আপনারা মানে আমার কথাগুলো কীভাবে নিবেন, জানি না। আসলে আমি নতুন ভিডিও করতেছি, জানি না কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে, আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন, যেন আমার প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি ধীরে ধীরে সব কিছুই বলার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের কার কি জানতে ইচ্ছে, মতামত আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমি কমেন্টের উত্তর দিতে পারবো আর দেওয়ার চেষ্টা করব। যদিও দিতে দেরি হয়, তবে চেষ্টা করব দেওয়ার। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং দোয়া রাখবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, সামনের দিকে এগোতে পারি। সবাই আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রাখতেছি। আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, নতুন কিছু করতে চাচ্ছেন, আপনারা সবাই যেন আল্লাহ যেন সবাই মনের আশা পূর্ণ করে,
এটাই আমি কি বলবো ভিডিওতে বুঝতে পারতেছি না। আপনারা কিন্তু মানে আমার কথার কোনো কিছু মনে করিয়েন না, কারণ নতুন নতুন ভিডিও করতেছি, কিছু বুঝতেছি না। আপনারা সবাই আমার পাশে